আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এনজিওগ্রাম নিয়ে। এনজিওগ্রাম হলো সেই পরীক্ষা যা দিয়ে আমরা রক্তনালীগুলো দেখতে পারি। তো এনজিওগ্রাম বললে সবাই মনে করেন এটা মনে হয় শুধু হার্টেই করা হয়। আসলে হার্টে যে পরীক্ষাটা করা হয় তাকে বলে করোনারি এনজিওগ্রাম। এছাড়া ব্রেইনের এনজিওগ্রাম হয়, ফুসফুসের এনজিওগ্রাম হয়, হার্টের তো হয়, হাত, পায়ের এমনকি আমাদের খাদ্যনালীরও এনজিওগ্রাম কিন্তু করা হয়ে থাকে। তো আজকে আমরা করোনারি এনজিওগ্রাম নিয়ে কথা বলি। করোনারি এনজিওগ্রাম নিয়ে কথা বলার আগে বলি এটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হলো সিটি এনজিওগ্রাম, যা নিয়ে আমার একটা পর্ব আছে, আপনারা দেখে নিতে পারেন। তো মোস্ট কমনলি যেটা করা হয় সেটা হলো ক্যাথেটার বেজ এনজিওগ্রাম বা ট্র্যাডিশনাল এনজিওগ্রাম, যেটাকে অনেকে বলে নর্মাল এনজিওগ্রাম। এই এনজিওগ্রামটা কি? এই এনজিওগ্রাম হলো আপনার শরীরের যে কোনো রক্তনালী দিয়ে একটা ক্যাথেটার বা সরু তার ঢুকিয়ে যেখান থেকে আপনার হার্টের রক্তনালীগুলো উৎপত্তি হয়েছে সেইখানে কিছু ডাই বা রঞ্জক পদার্থ দেওয়া হয়, হ্যাঁ, কন্ট্রাস্ট ডাই বলি আমরা। সেটা দেওয়ার পরে এক্স রে করে যেভাবে দেখা হয় সেইভাবে দেখা হয় যে আপনার হার্টের রক্তনালীগুলোতে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোনোটা সরু হয়ে গিয়েছে কিনা, বা কোথাও ক্যালসিয়াম জমেছে কিনা, কোন মাত্রায় জমেছে, এটা সবই দেখা যায়। অনেকে কমনলি এটাকে ব্লক বলে। তো এই ব্লকের সাথে হার্টের রিয়েল ব্লকের কিন্তু কিছু পার্থক্য আছে, তাই আগেই আমি বলে নিই। যদি স্টেনোসিস বা শুরু হয়ে যাওয়াকে কেউ ব্লক বলে এটা ভুল বুঝবেন না প্লিজ। যাই হোক, এই এনজিওগ্রাম করে বোঝা যায় যে আপনার হার্টের রক্তনালীগুলোতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, আটকে গেছে কিনা, সরু হয়ে গেছে কিনা। তো এটা কি সবার করা হয়, বা এটা করলেই কি বোঝা যায় যে হার্ট ভালো আছে কিনা? আসলে সবার এটা করা হয় না। যাদের দেখা যায় যে বুকে ব্যথা হয়, পরিশ্রম করলে বুকে ব্যথা হয়, বা ইসিজিতে ফাইন্ডিংস আছে, বা ইকোকার্ডিওগ্রাম করলে দেখা যায় হার্টের মাসলগুলো নড়াচড়া কম করছে, অথবা ইটিটি করলে বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করলে যাদের দেখা যায় যে ইসিজি চেঞ্জ এসছে, আমরা সাধারণত তাদেরকে করোনারি এনজিওগ্রাম করি। এই ক্যাথেটার বেজ এনজিওগ্রাম নিয়ে লোকজনের একটা ভীতি আছে, হ্যাঁ, যে এটা করলে মনে হয় মারা যায় বা রোগীর হার্টের ক্ষতি হয়। আসলে ক্যাথেটার বেজ এনজিওগ্রাম করে একটা সময় ছিল, একদম অমূলক বলবো না ধারণাটা, যে যখন কিছু মর্টালিটি রেট ছিল, কিন্তু এখন এটা কিন্তু প্রায় 10,000-এ 1-2 জন হয়ে গিয়েছে। সেটাও খুবই খুবই রেয়ার, আমি আবার বলি। তবে একদম যে কোনো কমপ্লিকেশন হয় না বা একদম যে কোনো ঝুঁকি নেই তা কিন্তু না। যেমন এটা করার সময় যেটা হয় যে একটু হার্টে অ্যারিথমিয়া হতে পারে, হ্যাঁ। তবে আপনাকে তো করা হচ্ছে ক্যাথ ল্যাবে, যেখানে সমস্ত মডার্ন ফেসিলিটিস থাকে, এবং যিনি এনজিওগ্রাম করছেন বা যেই টিমটা করছেন তারা কিন্তু খুবই এক্সপার্ট একটা গ্রুপ অফ কার্ডিওলজিস্ট। সো তারা কিন্তু এই জিনিসগুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারেন। অনেকে প্রেশার বেড়ে যায়, অনেকের প্রেশার কমে যায়। আরেকটা কমপ্লিকেশন আছে যে অনেকের কিডনিতে একটু চাপ পড়ে, বিশেষ করে যারা কিডনি রোগী আছেন। এই রঞ্জক পদার্থ দেওয়ার কারণে কিডনি একটু খারাপ হতে পারে সাময়িকভাবে। তবে কিডনি ফ্রেন্ডলি ডাইও আছে বা রঞ্জক পদার্থ আছে। আপনার কার্ডিওলজিস্ট অবশ্যই সেই ব্যাপারে খুবই ওয়াকিবহাল। সো আপনার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, বরঞ্চ সিটি এনজিওগ্রামে কিন্তু কনভেনশনাল এনজিওগ্রামের চেয়ে 3 গুণ বেশি ডাই ব্যবহার করা হয়। তো কনভেনশনাল এনজিওগ্রামের সুবিধাটা কি? সুবিধা হলো এই এনজিওগ্রাম করার সময় যদি দেখা যায় আপনার কোনো রক্তনালীতে স্টেনোসিস আছে বা ব্লক আছে বা সরু হয়ে গিয়েছে, তখন সেটা খুলে দিয়ে আপনার বুকের ব্যথা যাতে দূর হয়ে যায় এবং আপনার মৃত্যুর ঝুঁকি যেন কমে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি যেন কমে যায়, ইমিডিয়েটলি একটা রিং বা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়। সম্ভব। এটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। প্রথমে এটা বড় করা হয়, তারপরে এটা যেন সরু না হয়ে যায় যেন একটা রিং পরিয়ে দেওয়া হয়। তো এটা কিন্তু ক্যাথেটার বেজ এনজিওগ্রামে সম্ভব, সিটি এনজিওগ্রামে সম্ভব না। আর এই ভয়টাই অনেকে পান যে আমার প্রয়োজন নাই, তারপরে ডাক্তার সাহেব আমাকে একটা রিং পরিয়ে দিবেন কিনা। এই ধারণাটা আমি বলবো কোত্থেকে এসেছে আমি জানি না। তবে যদি আপনার মনে হয় এটা সম্ভব, যে কেউ আপনার সাথে প্রতারণা করছে, আমি বলবো ওনার কাছে যাবেন না। প্রতিষ্ঠিত স্বনামধন্য যেইসব কার্ডিওলজি আছেন তাদের কাছ থেকেই করেন। হ্যাঁ, কিন্তু আপনার হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা এটা জানা কিন্তু খুবই জরুরি, এবং এই জন্য এনজিওগ্রাম করতেই হবে। আর এনজিওগ্রামের বাইরেও কিছু কমপ্লিকেশন হতে পারে, রোগীরা যেটা বলে যে এছাড়াও তো হয়, হ্যাঁ। যেই জায়গা দিয়ে এনজিওগ্রাম করা হয় হয় আপনার কোমরের কাছ দিয়ে ফিমোরাল আর্টারি দিয়ে ক্যাথেটারটা ঢুকানো হয়। আরেকটা হয় যেটা আপনার হাতে কবজির কাছে রেডিয়াল আর্টারি দিয়ে ক্যাথেটারটা ঢুকানো হয়। ওই ঢুকানোর কারণে ওই জায়গায় কিছু রক্ত জমতে পারে বা হেমাটোমা হতে পারে, একটু লিক হতে পারে, ওই আর্টারিটি একটু ইনজুরি হতে পারে। সেই সম্ভাবনাটা যে খুব বেশি তা কিন্তু না, এবং এগুলি সবই ম্যানেজেবল।
আর ওই যে ব্যথা পাওয়ার কথা, যে কতটুকু ব্যথা পাবেন, অনেকে মনে করে এনজিওগ্রাম করলে মনে হয় প্রচণ্ড ব্যথা পাবো বা ভয়াবহ পরিস্থিতি হবে। আদৌ তেমন না। আপনাকে অবশ করে নিয়ে ওই জায়গায় ক্যাথেটারটা দেওয়া হবে, শুধুমাত্র আপনি অবশ করার একটা ইঞ্জেকশন দেওয়ার ব্যথাটা পাবেন। তো এই হলো করোনারি এনজিওগ্রাম নিয়ে খুব সংক্ষিপ্ত কথা। আমি বলবো যে আপনার যদি বুকে ব্যথা হয় পরিশ্রম করলে এবং ইসিজি চেঞ্জ হয়, ইটিটি ফাইন্ডিং বা ইকো ফাইন্ডিং পজিটিভ থাকে, আপনি দয়া করে একটা এনজিওগ্রাম করিয়ে নিন। অবশ্যই আপনি একজন প্রশিক্ষিত, ওয়েল ট্রেন্ড এবং স্বনামধন্য, আমি বলবো, হ্যাঁ, যার উপর আপনি আস্থা রাখতে পারেন, এমন একজন কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরাই এনজিওগ্রামটা করেন, তাদের দিয়ে পরীক্ষাটা করিয়ে নিন। আর জেনে নিন আপনার ব্লক আছে কি না। ব্লক না থাকলে শুধু শুধু ভয়ে মরার প্রয়োজন নাই। আর ব্লক থাকলে শুধু যে রিং পরানো লাগবে তাই না, কারো কারো ক্ষেত্রে ওষুধেও কাজ করে। আবার খুব বেশি ব্লক যদি থাকে, বা সেটা আপনার কার্ডিওলজিস্ট বলে দিবে, সেটা রিলিফের জন্য হয়তো বা ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি বা সিবিজি যেটা বলেন, এটাও করা লাগতে পারে। তো আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন।